প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো। যারা হালিম অনেক বেশি পছন্দ করেন, আশা করছি তাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। হালিম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি হালিম মিক্স। আর এই বক্সে দুইটা প্যাকেট থাকে, একটা চাল ডালের মিক্স আর আরেকটি প্যাকেটে থাকে হালিমের মশলা। তো এরকম দুই প্যাকেট পাবেন এই বক্সের মধ্যে। রেডি মিক্সের চাল ডালের প্যাকেটটি আমি কেটে নিচ্ছি এবং একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব ফুটন্ত 2 কাপ পানি। তারপর নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবে রেখে দেব 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটের মধ্যে ভালোভাবে পানি চুষে নরম হয়ে ফুলে যাবে। এবার আমি একটি বাটিতে হালিমের যে মশলা ছিল সে মশলা কেটে ঢেলে নিচ্ছি। এখন এখান থেকে 1 চা চামচ মশলা উঠে নিব, এটা পরে ব্যবহার করব। আমি হালিম রান্না করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম করার পর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব। এখন বাকি পেঁয়াজগুলোর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এখন এগুলোকে ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দেব রাঁধুনি হালিম মিক্সের মশলা। এর মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়েচেড়ে আরও ভালো করে কষিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার গায়ে তেল উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 500 গ্রাম গরুর মাংস। মাংসগুলোকে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়েছি, দেখুন কত পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে হাই হিটে পানিটা শুকিয়ে নিব। গরুর মাংসগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা রেডি হালিম মিক্সের মিশ্রণটিকে। গরুর মাংসের সাথে চাল ডালের মিশ্রণটিকে ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত 2 কাপ পানি। এখন ভালো করে নেড়েচেড়ে 6 থেকে 7 মিনিটের মতো রেখে রান্না করে নিব মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেব যেন তলায় না লেগে যায়। দেখুন সব মাংস আর চাল ডালের মিশ্রণ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলা 1 চা চামচ উঠিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। এই মশলাটা পরে দিলে হালিমের ফ্লেভারটা ভালো আসে। নেড়েচেড়ে ভালো মতো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে।
বেশি ঘন বা বেশি পাতলা রাখা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। একটু পাতলা রাখলে হালিম পারফেক্ট হবে। বাগারের জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকেও ভালো করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব শুকনা 3টা মরিচ, ভেজে নিব ভালো করে। এবার কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমাদের বাগার রেডি হয়েছে, সুন্দর একটি ফ্লেভার এসছে। এগুলোকে হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের হালিম রেডি। এবার এটাকে একটি বাটিতে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। আর একটু সাজিয়ে আপনাদের দেখাবো। সাজানোর জন্য আমার লেগেছে বেরেস্তা, লেবু স্লাইস, আদা কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। খুব সহজ উপায়ে রেডিমিক্স বিফ হালিমের তৈরি রেসিপিটি দেখিয়েছি, আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।